গেছে, ঠিক একইভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে। এই জন্যে আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা, আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা, যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই। বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসে। দেখেন, আপনি যখন নামাজ পড়েন নাই, আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই। আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন। জীবনে অনেক পাপ করেছেন, ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, দিনের জন্য কিছু করেন, দিনের ফিকির করেন, পড়াশোনা করেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখুন, এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হাদিস যথেষ্ট, যে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন, অভিশাপ দিয়েছেন। ইনশাআল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে, আমরা যদি না খেয়েও মরে যাই, আল্লাহ পাক না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ। রিজিক আছে, খাবো ইনশাআল্লাহ। কিন্তু হয়তো বা অভাব হবে, টাকা পয়সা একটু কম হতে পারে, অন্যের 10 তলা ফ্ল্যাট হবে, আমার হবে না, ঠিক আছে, অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না। কিন্তু ইনশাআল্লাহ তাআলা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা, এটা মুসাফিরের জীবন না? মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ। কাটবে না? যে কোনো ভাবে কেটে তো যাবেই ইনশাআল্লাহ। এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি, জানেন? দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, গীবত নহমত খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কি শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না। ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো। দুনিয়াতে না পেলে কি হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। যুবক ভাই, এসব জেনা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত, ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ, ঠিক আছে? অন্যায় পাপ ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ। এই দুনিয়ার জীবনটা ধোঁকা, একটা ছোট্ট জীবন, পুরা ধোঁকা, কিচ্ছু নাই এর মধ্যে। আমার কথা শোনেন, এই দুনিয়ার জীবনে কিছুই নাই। চারপাশে অনেক কিছু মনে হবে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, স্ট্যাটাস আছে, টাকা পয়সা, প্রতিপত্তি সব আছে। আদতে আপনি একা, আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে, একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে। কেউ নাই সাথে, আমার সাথে কেউ নাই। কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড়, আমি পলিটিক্যাল নেতা হয়েছি, আমাকে সবাই চেনে, আমি ইকোনমিক সেক্টরে লিড দেই, রাষ্ট্রকে লিড দেই, আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই, আমাকে দেখলে মানুষ বাহবা দেয়, ইত্যাদি ইত্যাদি। দিন শেষে আমি একা, আপনিও একাই, আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে। এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ, আর কিছু না। এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, বলতেন না? হে আল্লাহ, আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি। আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। দাজ্জালে পরে আসবো ইনশাআল্লাহ। দাজ্জাল নিয়ে আলোচনা করলে আবার কিছু মানুষ খারেজি ট্যাগ লাগাই দিতে পারে, ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি না। হ্যাঁ, সামনে আসে তো রিবা। রিবার বিষয়টা বলছিলাম, আইয়ামে জাহিলিয়াতের যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন? ওই সময় না হয় মক্কায় ছিল, এখন কি সারা বিশ্বব্যাপী নাই? বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত না, বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না, এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে। কখন হবে বিশ্ব রিবা মুক্ত? একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাআল্লাহ, একদিন না একদিন এই বিশ্বটা সুদ মুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। তখন জালেম পার পাবে না, মাজলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ। কবে, কত বছর পর আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে মালহামার পরে যখন আল মাহদি আসবেন, এবং তারপর যখন মাসিহুদ দাজ্জাল বের হবে, এবং ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক নামিয়ে দিবেন, তার হাতে যখন দাজ্জাল নিহত হবে, এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে, তখন রিবা বলে কিছু থাকবে না পৃথিবীর ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না, হতেও পারে নাও হতে পারে, তবে ওই সময় যে হবে নিশ্চিত ইনশাআল্লাহ। আসুন
আইয়ামে জাহিলিয়াতের আরেকটা বড় পাপ ছিল যে এক ভাই বলেছেন, সেটা হচ্ছে নারীর অবমাননা। কে বলেছে এই কথাটা? সামনে একজন। হ্যাঁ, আইয়ামে জাহিলিয়াতের অন্যতম একটা সেরা পাপ ছিল কি? নারীর অবমাননা। এটা নিয়ে কি বলতে হবে? এখন ধর্মের মধ্যেও আমরা নারীদেরকে অবমাননা করছি। বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে, দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই। মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না? ওর কি অধিকার নাই শিক্ষার? আপনি কি জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বহু সাহাবী হাদিসের তালিম নিয়েছেন, বহু হাদিস শিখিয়েছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন? তো মেয়েদের শিক্ষার দরকার আছে না? হ্যাঁ, কি বিষয় দরকার? তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, নিরাপত্তা, পর্দা এগুলো নিশ্চিত করতে হবে। তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন। ঘরের কোণে বসে রাখতে কে বলেছে? আপনি নিরাপদ পরিবেশ দেন, পর্দা দেন, তারা মাদ্রাসা যাবে, পড়াশোনা করবে। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন, আমিন। ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা গড়ে তোলেন। আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে না। আর বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নাই। তখন ওই যে বললাম টর্চার সেল, ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি। কথা বুঝতে পারছেন না? আগে বিয়ে শাদী করেন, বুঝবেন ইনশাআল্লাহ। যারা করেছেন তারা অলরেডি হাসছে যে মিটমিট করে। ঠিক আছে? আচ্ছা, সামনে আসেন। দেখেন মেয়েদের অবমাননা কিভাবে দেখাবো। সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি। এই যে পর্নোগ্রাফি দেখেন, এই মেয়েগুলোর ইজ্জতের কোনো দাম নাই। মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে। কিন্তু আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায়, নীল দর্পণ, দেখবেন অনলাইনে আছে। ওখানে আমি স্ট্যাটিস্টিক দেখিয়েছি যে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র $12 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে। এটা একটা ব্যবসা, একটা ইন্ডাস্ট্রি। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না, এরকম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই পর্ন ইন্ডাস্ট্রি। এখানে সবাই অ্যাক্টর অ্যাক্ট্রেস, এরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী। এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু রিয়েল না, বাস্তব না, সব ফেক। বুঝতে পারছেন না কথা? এগুলো অভিনয়, এগুলো ফেক। এবং এটা একটা ইন্ডাস্ট্রি, এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে। এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ঈমান যেন নষ্ট করা যায়। কারণ মুসলিম যুবকদের ঈমান চলে গেলে তারা নিশ্চিন্ত, তো ওদের পথে আর কেউ বাধা নাই। কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে তাহলে কারা দিবে? মুসলিমরা। আর মুসলিমদের মধ্যে সবচেয়ে শৌর্য বীর্য কাদের মধ্যে থাকে? যুবকদের মধ্যে। যুবকদের ঈমান যদি চলে যায় তাহলে এদের আর কোনো সমস্যা নেই। এই বিষয়টা খেয়াল করবেন যে এটা একটা ইন্ডাস্ট্রি। সো এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি? পণ্য বানিয়ে দিয়েছি। আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি। প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত, সম্মান, আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি। আর এটা একটা বিজনেস। এখানে সমাধান কি? সমাধান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সমাধান কে? সমাধান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সমাধান কে? সমাধান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে, গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না ইত্যাদি? এই নাস্তিকরা তো ঠুনকো যুক্তি দিয়ে আক্রমণ করে। কে বলেছে? সমস্যা এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও, মনে করি স্টুডিও, ছবি তোলা হয়, কথার কথা, সেখানে সব কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা মাদ্রাসা, সমস্ত কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা স্কুল, সবাই মহিলা, কোনো পুরুষ নাই। ওখানে মেয়েরাই পড়ে, মেয়েরাই শেখায়। জায়েজ না জায়েজ বলেন? একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায়, ব্যবসা করে, অন্য কিছু করে, জায়েজ না জায়েজ? তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ। ইসলাম বলছে না যে আপনি তাকে একদম অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলায় রেখে দেন, তাকে আপনি পড়াশোনাও শেখাবেন না, সম্পত্তির অধিকারও দিবেন না, কিছুই না। এগুলো ইসলাম কখনো বলেনি। বলেছে? আরে বোকা মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মহিলা সাহাবীরা উহুদের যুদ্ধ করেছে। কি শুনলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলা সাহাবী উহুদের যুদ্ধও করেছে। উহুদের যুদ্ধের নাম শুনেছেন? ওখানে মহিলা সাহাবীও ছিল, তীরন্দাজ। তাহলে মহিলাটা কি করে নাই নবীর যুগে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা যত বড় ব্যবসায়ী ছিলেন, এখন এত বড় ব্যবসায়ী পাবেন? কোনো মেয়ে আছে এত বড় ব্যবসায়ী? উসমান রাদিয়াল্লাহু আনহু যত বড় বিজনেসম্যান ছিলেন, এখন এত বড় বিজনেসম্যান আছে? তো কি ছিল না সেই স্বর্ণ যুগে? ওই স্বর্ণ যুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। প্রিয় মা ও বোনেরা, পর্দা ছাড়বেন না। আপনাদের জন্য 4টা কাজ।
স্বামীর আনুগত্য করা, লজ্জাস্থানের হেফাজত করা, আপনার 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সাওম রাখা। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন। আপনার জন্য সহজ। আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে, এটা বলিনি ঠিক। এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে, ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয়। আনুগত্য দাসত্ব এক জিনিস না। আনুগত্য কি? স্বামী কোরআন সুন্নাহর অনুকূলে কোনো কথা বলেছে, আপনি মানবেন। স্বামী বলছে পর্দা করো, তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো, তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ, তুমি বেপর্দায় বাইরে যাবা, লোকজন দেখবে, কেমন হয়? ঠিক আছে, তোমাকে তো আমিই বিয়ে করেছি, তুমি আমার, মানুষ তোমাকে দেখবে কেন? ঠিক আছে, তো এখন স্বামী ভালো কথা বলেছে, আপনি শুনলেন, এটা আনুগত্য। আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে, খাবার সার্ভ করতে হবে, আসো খাবারটা পরিবেশন করো, এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন, এটা কি আনুগত্য করতে হবে? এটা তখন আপনি আনুগত্য করবেন না। সিম্পল, কোরআন সুন্নাহর অনুগত্য কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন, বিপরীতে গেলে আপনি করবেন না। স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয়। আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করো। কেন? কারণ আপনাকে রেসপন্সিবিলিটি, আপনার খাবার, আপনার ফুড, আপনার শেল্টার, আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে। সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো? সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয়? আপনি যদি সম্মানের হক আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে? একটা হাদিসে আছে, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফরি করে। কি করে? তারা সারা জীবন স্বামী ভালোবেসে যায়, ভরণ পোষণ দিয়ে যায়, সব চাহিদা পূরণ করে যায়, একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে, ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই নাই সারাদিন। এই যে কুফরি, এই কারণে তারা জাহান্নামে যেতে পারে বেশি। আল্লাহ হেফাজত করুন না। আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা। আপনাকে 4টা মূলনীতি ফলো করতে হবে। 1, এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো, যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। এটা বোরখা হলেও পরা যাবে না। আমি কি বুঝাতে পারছি? ডিজিটাল বোরখা দেখেন নাই? দেখছেন? মাশাআল্লাহ। আর কারা কারা দেখছেন? এদিকে চোখ বেশি যায় না? আচ্ছা, এমনি দেখা যায়, চোখ দিতে হয় না, এমনি দেখা যায়। ডিজিটাল বোরখা চলবে না, ডিজিটাল বোরখা চলবে না। আমার মত, এটা আমি মত দিচ্ছি, আমি আল্লাহর রাস্তায় সময় দিয়েছি অনেকদিন, এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখিনি। এত চমৎকার পর্দা শেখানো হয়। কারা কারা সময় লাগিয়েছেন? 3 দিন 7 দিন সময় দিয়েছেন কারা কারা? বেশিরভাগই দেন নাই। সমস্যা নাই, দিতে হবে, আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে। বলেছি এখানে পর্দা শেখানো হয়, চমৎকার পর্দা শেখানো হয়, যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয়। যাই হোক, যেখানেই শেখেন, অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো। এমন পোশাক হবে না যেই পোশাকটা আটো সাটো, যেটা পরে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। 2 নম্বরে এমন পোশাক পরা যাবে না যেই পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। দেখেছেন? দেখেন নাই? দেখছেন হুজুর? আচ্ছা, আপনারা তো সব দেখেন দেখি। তারপরে 3 নাম্বার, এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। কথা বুঝতে পারছেন? অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না। এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন, এটাও নয়। যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে। মুসলিমরা বাধা দিবে? দিবে না। মুসলিমরা দাওয়াত দিতে পারে। কি করতে পারে? দাওয়াত দিতে পারে যে ভাই, এই যে লা ইলাহা ইল্লাল্লাহর কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, এই কোরআন পড়ুন, হাদিস পড়ুন, দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ। এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে এর হিসাব কে দিবে? সে নিজে দিবে। এর হিসাব কি আমাকে দেওয়া লাগবে? দেওয়া লাগবে না। তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আর 4 হচ্ছে, পুরুষরা মেয়েদের পোশাক পরতে পারবে না, মেয়েরা পুরুষদের পোশাক পরতে পারবে না। জি, আপনাদেরকেই বলছি, আপনারা জিন্স পরতে পারবেন না, মেয়েদেরকে বলছি, এবং টি শার্ট পরতে পারবেন না। আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে 1000 বছরের সভ্যতা সংস্কৃতি, এসব বাজে কথা চলবে না। এটা 1000 বছরে কোনোদিনও আমাদের দাদা নানিরা এগুলা কখনো পরে নাই। বুঝছেন? আপনার দাদি কখনো এরকম পরছিল শাড়ি?
তো এই যে বললো 1000 বছর থেকে পরে আসতেছে নাকি, সুবহানাল্লাহ। তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক পরতে পারবে না, মেয়ে পুরুষের পোশাক পড়তে পারবে না। আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্নাহ থেকে 4টা মূলনীতি বলে দিলাম। এই 4টা মূলনীতি কোরআনেও আছে, হাদিসেও আছে। আসেন, এই যে নারীর অবমাননা, এই বিষয়টা আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল, এখন দেখবেন আরো বড় পরিসরে এসেছে, আসে নাই? এই যে ফ্যাশন শো, দেহের প্রদর্শনী, বিভিন্ন ফিল্মস দেখবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন, মিউজিকে দেখবেন, পর্নে দেখবেন, মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো নাকি, এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে, অনেকে আগেই মেরে ফেলায়। বোঝেন নাই মনে হয়? অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে, আগেই মেরে ফেলায়। এমন অনেক দেশ আছে, আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে, যে সেই দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার, নষ্ট করে ফেলার, ভ্রূণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে, আলাদা হসপিটাল আছে। বলে নাউজুবিল্লাহ। তো আসলে ওই 1450 বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না, আমরা বেশি বর্বর? এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছি, তামাশা করছি। সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে? কোরআনে পাবে, হাদিসে পাবে, ইসলামে পাবে। তার পর্দা নিশ্চিত হবে, দেহ সেফ থাকবে, তার ইজ্জত নিশ্চিত হবে, ইজ্জত সেফ থাকবে, তার সম্মান সেফ থাকবে, তাকে রাজরানীর মতো স্বামী বাসায় রাখবে, কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় বস্তু। শুধু তাই নয়, সম্পত্তির অধিকার তাকে দিতে হবে। একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে, তার বাবার সম্পত্তি পাবে, তার স্বামীর সম্পত্তি পাবে, সব দিক থেকে সে সম্পত্তি পাবে। আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না। এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না, তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রোপাগান্ডা চালানো শুরু করে। সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেওয়া হয়েছে ইসলামে, কোরআনে এবং হাদিসে। এই কথাটা আপনাদের মা বোনদেরকে বোঝাবেন, তবে নম্রতার সাথে বোঝাবেন, কারণ উচ্চবাচ্য করলে তারা কথা শুনবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছুটা বাঁকা হাড় দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে। যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে, আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যাবে। এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা বিষয় বলছিলাম, ওই যে শিরকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না, ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না। গ্লোবালাইজেশন বোঝেন? মানে বিশ্বায়ন, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে না। আরেকটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই? আচ্ছা, আর দুটা বলবো, এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি। আসা, একটা হচ্ছে মাদক। মাদক আইয়ামে জাহিলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কি? মাদক। ওই যে বলছেন জাহিলি যুগ, কেন বলছেন জাহিলি যুগ? বিকজ ওইখানে মাদক খেত মানুষ বেশি। এখন বলেন, ওখানে না হয় মক্কায় মাদক খেত মানুষ, এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই? বেশি না কম? এখন এই যে নতুন নতুন মাদক আসছে, ইয়াবা, আরও নাকি কি কি আসছে নতুন নতুন, আমরা নামও জানি না। এই যে গাজার নাম জানি, ফেন্সিডিলের নাম জানি, আর কি কি আছে? হিরোইন বলেন, আর দু একটা, আফিম, আর কি আছে? হ্যাঁ, ব্রেন্ডি, সুবহানাল্লাহ, এই নামও কখনো শুনি নাই আমি। আচ্ছা শোনেন শোনেন, বিষয়টা হচ্ছে, দেখুন এই বিষয়টা কি হালাল না হারাম? আচ্ছা, এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে? কুফরি হবে না শিরক হবে? শিরক কুফর দুটোই হচ্ছে। কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন। প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যেও না। হ্যাঁ, তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি। তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না। তারপর ধাপে ধাপে শেষের দিকে এসে আল্লাহ পাক বলেছেন যে এটাকে ছেড়ে দাও। সূরা মাইদায় পড়ে দেখেন, এটা শয়তানের কাজ। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন। এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন? বরং মাদক দ্রব্য সেবন করলে 40টা লাঠি বেত্রাঘাত করতে হয়, ইসলামিক শাস্তি। কয়টা লাঠি? আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে 40 লাঠিকে বাড়িয়ে 80 লাঠি করা হয়েছে। কত লাঠি? 80 লাঠি। কিন্তু আরো একটা পাপের শাস্তি আছে, বলবো? অপবাদ, এখন যেটা বেশি দেয়া হয়, অপবাদ, মিথ্যা অপবাদ, সতী সাধী নারীর উপরে মিথ্যা অপবাদ, এর শাস্তি হচ্ছে 80 লাঠি। আবার 100 লাঠির শাস্তি আছে, 100 লাঠি। এটা কিসের জানেন? জিনা। জিনা, এই যে যারা করছেন, এর শাস্তি হচ্ছে 100 লাঠি। তাও জনসমক্ষে দিতে হবে, গোপনে না। আর 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে। রজম একটা শাস্তি আছে, রজম। এটা কি?
রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা। এটা তো বর্বর, তাই না? অমানবিক, মধ্যযুগীয় এসব কথা শুনছেন না? শোনেন, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে। কথা বুঝতে পারছেন না মনে হয়? কিছু কিছু পাপ আছে, এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারায় ফেলে। যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে, কোনো ছেলে যদি কোনো ছেলের সাথে যৌন সম্পর্ক করে, সমকামী করে, বা এটাকে যেটা গে মানে যেটা কি বলে সমকামিতা, ঠিক আছে, এই কাজ যদি কেউ করে, নোংরা কাজ যদি কেউ করে, কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে, একই পাপ। এসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তখন শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন। কারণ হচ্ছে সে এত গর্হিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য। এবং কওমে লূত নামে যে কওম ছিল, ওই কওমটাকে আসমানে উঠিয়ে আল্লাহ পাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছে। জর্ডান একটা দেশ আছে না, জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে, ডেড সি, মৃত সাগর। ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো। কোন গোত্র? সাদুম। ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তারা হেদায়েতের বাণী শোনে নাই। আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছে। কিছু কিছু পাপ আল্লাহ পাক সহ্য করেন না, আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে। এই পাপগুলো সেরকম পাপ। কথা বুঝতে পারছেন? তো এই যে জিনা, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকে, এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না? এবং ধর্মের মাধ্যমেও মাঝে মাঝে করছি, যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না। অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না, অনেকেই শিক্ষিত করছেন না, অনেকেই আরও যৌতুক নিচ্ছেন না, অনেকেই যে বিয়ের সময় যৌতুক নেয়, এটা তো মেয়ের উপর, মেয়ের পিতার উপর টর্চার করা, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তারপরে দেখবেন, রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই বছর 2022, এই 22-এই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় 1339টা ধর্ষণের মামলা হয়েছে। তো এটা এখন অ্যাভেলেবল, যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে, এখন অ্যাভেলেবল। মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে, এখন নর্মাল ধর্ষণ হতেই পারে, মানুষ এখন এমন মনে করছে। প্রত্যেক দিন পেপার খুলবেন, দেখবেন রেপের খবর, প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর। আর সব খবর তো আসে না, আসে হয়তো 10%, 20%, 30%, বেশিরভাগই আসে না। এলাকায় মোড়ে মোড়ে দেখবেন, গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং দেখবেন, খালি ইফটিজিং। মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে, বাসে, অটোতে, টেম্পুতে, সব জায়গায়। বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে। একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কি জিনিস, ওকেও রেপ করা হচ্ছে। এই যে মহামারী, আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি। এই সমাজে আপনার মেয়ে তো সেফ না, আমার মেয়ে তো সেফ না। আমার মেয়ে, আপনার মেয়ের ভবিষ্যৎ কি হবে, এর ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায়, নেতা কোথায়? কারো ঘরের স্ত্রী, কারো ঘরের বোন, কারো ঘরের মেয়ে এখন সেফ না। যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো দুর্ঘটনা হতে পারে। বাসে, ট্রাকে, ট্রেনে, অটোতে, সব জায়গায় হতে পারে। আর এগুলোকে আমরা প্রমোট করছি, এখন নগ্নতাকে প্রমোট করছি, পর্নকে প্রমোট করছি। এই নগ্নতা, পর্ন, এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে। পর্ন দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার, পশু বানিয়ে ফেলা হয়েছে। এরা এখন বোঝে না যে মেয়ে কি জিনিস, মা কি জিনিস, বোন কি জিনিস, তাও বোঝে না। ভাই বোনের সাথে জেনা করেছে, চাচাতো বোন চাচাতো ভাইয়ের সাথে জেনা করছে, চাচাতো ভাই ফুফাতো বোনের সাথে জেনা করছে। রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে ছেলেও জেনা করেছে। এগুলো কেন হচ্ছে? এই মহামারী কেন হচ্ছে? কি সমাধান দিবে? সমাধান ইসলামে ছিল, আমরা নেই নাই। সমাধান হচ্ছে, প্রথম সমাধান অশ্লীলতার মহামারী বন্ধ করতে হবে, পর্দা নিশ্চিত করতে হবে, পর্নোগ্রাফির সমস্ত সাইটগুলো বন্ধ করে ফেলতে হবে। আজকের নিউজ দেখেছি আমি, এটা আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ গভর্নমেন্টের যে তথ্য প্রযুক্তির যে সেন্টার আছে, প্রায় 26,000 পর্ন সাইট তারা বন্ধ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো কথা বললে তো কাজ হবে, কথা না বললে কাজ হবে কিভাবে? 26,000 পর্ন সাইট তারা বন্ধ করে দিয়েছে। যখন সমাজের মানুষ পর্ন দেখতে দেখতে পশু হয়ে গেছে, আপনি বাইরে এই যে আলখাল্লা টুপি দাঁড়িয়ে পরে ঘুরলে লাভ আছে? ভিতর থেকে তো আপনি পশু। দেখবেন মসজিদ ইমাম সাহেব নামাজ পড়তে এসেছে, বাসায় পর্ন দেখে আসছে, নামাজে কোনো মনোযোগ নাই। দেখবেন টাপাটাপ নামাজ পড়ছে, কোনো মনোযোগই নাই, পর্ন দেখে।
ইমানের আলোচনা করবেন, খুব লাফালাফি করলো, 2 দিন পর দেখবেন কোনো খবর নাই, পর্ন দেখতে দেখতে ভিতরটা শেষ, ড্যামেজ। পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে তার মধ্যে ইমানের কোনো তেজই থাকবে না, কোনো তেজ থাকবে না। এখন আলেম জালেম সবার ফোনে ফোনে দেখবেন পর্ন চলে আসতেছে, কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে। ফেসবুকে ঢুকবেন নগ্ন দৃশ্য, এই নগ্নতা দিয়ে, এই পর্নোগ্রাফি দিয়ে, এই যে মিডিয়ার মধ্যে দিয়ে প্রমোটিংটা দিয়ে ব্যভিচার ছড়িয়ে দেয়া, জেনা ছড়িয়ে দেয়া, অশ্লীলতা ছড়িয়ে দেয়া, পরকীয়া ছড়িয়ে দেয়া, এর মধ্য দিয়ে নারীর সম্মান, দেহ, ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশে দিয়েছি। কিসের অধিকারের কথা বলছে? কিসের নারী অধিকারের কথা বলছে? খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলেই অধিকার হয়? আমার তো ইজ্জতই ঠিক থাকলো না, আমার অধিকার কোথায় থাকলো? একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে, দেখেন নাই? তো একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে, নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে। লাথি মারি এসব পড়াশোনার পিছনে, দরকার নেই আমার পড়াশোনা। হচ্ছে বাসায় এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করেন, মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান। আমি খুব দুঃখের সাথে বলছি, অনেক মাদ্রাসাতেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে না? এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই, সেটা হলো যে পাপী, রেপী, ধর্ষণী, সে আলেম করুক আর জালেম করুক, ইমাম করুক আর জালেম করুক, ফাসেক করুক, সবাইকে সমান শাস্তি নিশ্চিত করতে হবে। আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক, যেন আরো 10 জন দেখে শিক্ষা নেয়। ওই যে ইসলামে আছে না হাত কেটে ফেলা, কি কারণে বলেন তো? কারণ সবাই যখন দেখবে এই যে খুঁটির সাথে বেঁধে একটা চোরের হাত কেটে ফেলা হয়েছে, এলাকার সব মানুষ দেখেছে, চুরি বাড়বে না কমবে? নিশ্চিত চুরি কমে যাবে ইনশাআল্লাহ। তো এই যে নারীর অবমাননার ওই যুগের চেয়ে এই যুগে বেশি না কম? আপনি ভালো করে আল্লাহর নূর দিয়ে দেখেন। আমি প্রথমে বলেছি, শুধু বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না। আল্লাহ পাকে নূর দিয়ে দেখেন, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান দিয়ে দেখেন, দেখবেন ওই জাহিলিয়াতের চেয়ে 1000 গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে চলছে। আল্লাহ পাক আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করুন, তাদের সম্মান হেফাজত করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, নিরাপত্তা নিশ্চিত করুন। কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে তাকায়, আল্লাহ পাক সেই চোখকে যেন ধ্বংস করে দেন। আল্লাহ পাক তাদের ইজ্জতের প্রতি যদি কেউ খারাপভাবে হাত বাড়ায়, তাদের শাস্তি যেন নিশ্চিত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে মূল্যবান, মহামূল্যবান মনে করে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আর তাদেরকে যারা নগ্ন করতে চায়, আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে ছেড়ে দিন, আমিন। আল্লাহ পাক বলেছেন, যারা চায় মুমিন মুসলিমদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিন। আরেকটা বলে শেষ করি, সেটা হলো, কয়টা বলেছি ভাই জাহিলিয়াত? ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার একটা বইয়ের মধ্যে 1000টা জাহিলিয়াত আছে। আমি 5টা বাছাই করেছি। কয়টা? 5টা। কয়টা বলেছি? 4টা। এক হচ্ছে কি বলেছিলাম? শিরক। আছে না নাই? রিবা এখন আছে না নাই? 3 নাম্বার কি ছিল? মাদক। আর 4 নাম্বার নারীর অবমাননা। মাদক তো বুঝলেন, এটা তো আমার চেয়ে আপনারা ভালো বুঝেন, মাদক সব জায়গায় আছে। একটা কথা বলি, দেখুন মাদক নিয়ে একটা কথা বলি, শুনুন। আপনাদের কি কখনো গায়ে কখনো ফোড়া হয়েছে? কার কার গায়ে ফোড়া হয়েছে বলেন? আচ্ছা, কেমন ব্যথা? ফোড়া ফেটে গেলে কি বের হয়? রক্ত আর পুঁজ বের হয়, তাই তো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে একটা পাপের কারণে, সেটা হলো মাদক দ্রব্য সেবন করা। আর ওই পানীয়টার নামও নবীজি বলে গেলেন, তার নাম হচ্ছে তিনাতুল খাবাল। কি নাম? তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ, এটা খেতে দেওয়া হচ্ছে মাদকদ্রব্য সেবনকারীদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মাদক সেবন করে, তার 40 দিনের নামাজ কবুল হবে না। সে যদি আবার তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যদি আবারও মাদক খায়, আবার 40 দিনের নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে, আবার আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তারপর যদি আবার মাদক খায়, আবার 40 দিনের নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে, আবার আল্লাহ মাফ করে দিবেন। তারপরে যদি আবার মাদক খায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করান। প্রিয় ভাইরা, আপনারা মুসলিম না? আমরা মুসলিম না? মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ঈমান এবং নৈতিকতা।
অন্যরা জাহিলিয়াতের স্রোতে ভেসে যাক, মুসলিম তরুণরা কখনো জাহিলিয়াতে যাবে না ইনশাআল্লাহ। আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট